পয়েন্ট নিচ্ছে তো পয়েন্ট নিচ্ছে তো থেকে সাবধান। আসলে এটা কি উচ্চারণ হবে, মানে কি একটা অবস্থা। নদী নেই, খাল নেই, নেই রেল ক্রসিংও, এমনকি ইন্ট্রা ক্রসিংও নেই সড়কে। তারপরও প্রায় 13.5 কোটি টাকা খরচে ঢাকার ইচ্ছা মহাসড়কের নয়াডিঙ্গি বাস স্ট্যান্ড এলাকায় নির্মাণ করা হচ্ছে সেতু। কেন সরকারের এই অর্থ অপচয় তা স্থানীয়দের কাছে এক রহস্য। এলাকাবাসী বলছেন, পুরনো পরিকল্পনাতে চলছে সরকারের টাকা হরিলুটের মহোৎসব। এক মিনিট মিস্টার গুপ্ত। গলি গলি মে শো তারেক জিয়া বড়া ছো। বলো কি, তুমি সত্যি বলছো? গুপ্ত তোমরা বোকাচোদা কয় কি? আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে তখন এখানে তেলের দাম বাড়ানো হয় কেন? দামটা আছে। তারা যে লুটপাট করে, তারা যে চুরি করে, যে দুর্নীতি করে, সেই টাকাকে হালাল করার জন্য জনগণের পকেট থেকে কেড়ে নিয়ে যায়। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আমি ঠিকই বলছি। আমি বিএমপির নাম নিয়ে কোনো কথা বলেছি? ভাই আপনি কাকে আমি কি বিএমপির নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন কথা বলেন, আপনি কথা বলেন। আপনার সাহস তো কম না। বেতনের মতো কথা বলেন। গুপ্ত গুপ্ত কোথায় আসলে বিএনপি এই দেশে বিদ্যুতের জায়গায় খাম্বা আসবে। এক মিনিট মিস্টার গুপ্ত। একদিকে জ্বালানি তেলের সংকট, অন্যদিকে মূল্যবৃদ্ধি, সব মিলিয়ে নাভিশ্বাস জনজীবনে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে প্রতি লিটারে ডিজেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে 115 টাকা, অকটেন 140, পেট্রোল 135 ও কেরোসিন 130 টাকা। গুপ্ত গুপ্ত কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথা বলেন না, শুনেন 17 বছর কথা বলতে পারেন নাই, এখন আল্লাহ দিছে শুকর করেন। আলেমুল আমার অপমান করেন না, আপনি আপনার কথা বলেছেন। আলেমুল আমার অপমান করেন না, তারেক জি আলেমদের সম্মান করে। গুপ্ত গুপ্ত দমের দালালি ছাড়, এরপরে ময়দানে নাম, দেখি তোর খেলা কেমন হয়। ওরে সিটার, ওরে বাপ্পা। না, তেলের তো আমাদের সমস্যা নেই, আমি তো বারে বারে বলছি কথা আমি বিশ্বাস করি না। আমরা গতকালকে আমরা দেখলাম যে 8 ঘন্টা বিদ্যুৎ নাই। গুপ্ত তোমরা ভুয়া ভুয়া ভুয়া। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আমি বিশ্বাস করি না। रुको जरा सबर करो। গুপ্ত 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 তোমরা। এক মিনিট মিস্টার গুপ্ত। আসসালামু আলাইকুম। আরে সালামের জবাব দে না কে? ধানের শীষের ভোটাররা কেমন আছেন আপনারা? আপনারা ভালো আছেন নে? মুরব্বীরা কেমন আছে? আপনারা ভালো আছেন নে? ভাইয়েরা কেমন আছে? যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। रुको जरा सबर करो। এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করি। Hey, I've seen this one. This is a classic. নির্দেশনায় মাননীয় অঞ্চলের মানুষ চলাচল করে। পটুয়া মাননীয় প্রধান পটুয়া খান তৃতীয় 1300। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য নয়, তিনি 9 মাস বন্দী ছিলেন এবং তাকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসেবে, আর তার প্রিয় সহোদর ভাই আমাদের ভাইকেও আমি শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দাবি করছি। रुको जरा सबर करो। আমরা সবাই মিলে মিশে আমাদের মার্কা
আমরা সকলের মার্কা। কি ধরনের পাগলামি! নেক্সট। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ওগর খালিদা না গো। যারা সমাজে চাঁদাবাজি করে, যারা সমাজের মধ্যে মানুষের আতঙ্ক তৈরি করে, যারা নদীর বালি দখল করে, যারা অন্যের জমি দখল করে, তারা বিএনপির সদস্য হতে পারবে না। কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো। সবগুলো ফেল। মেজাজ খারাপ হয়ে গেল। তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, বিদ্যুৎ শতভাগ দিই, কমায় ওই 28 ভাগে নিয়ে আসবো। কারেন্ট গেছে গা। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে তখন এখানে তেলের দাম বাড়ানো হয় কেন? তারা যে লুটপাট করে, তারা যে চুরি করে, যে দুর্নীতি করে, সেই টাকাকে হালাল করার জন্য জনগণের পকেট থেকে কেড়ে নিয়ে যায়। ফকুল সাহেব, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো। लेकिन दीदीमणि एक काम किया, हम इलेक्ट्रिसिटी देंगे। বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। আমি সে সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। তবু আমরা কাস্টমার খুঁজে পাবো না, গ্রাহক খুঁজে পাবো না। আজকে কিন্তু তাই হয়েছে। আজকে আর মানুষ বিদ্যুৎ চায় না, ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। গতকালকে আমরা দেখলাম যে 8 ঘন্টা বিদ্যুৎ নাই। সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো। আমাদের মন্ত্রীদের বাড়িতে লোডশেডিং হতে পারে, জনগণের বাড়িতে লোডশেডিং হলে মন্ত্রীর বাড়িতে, এমপির বাড়িতে কেন হবে না? আমি বিশ্বাস করি না। I have a plan. Take back Bangladesh. হোগো মারা সারা। বিদ্যুৎ নাই, আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। এই হ্যারিকেনটা তারেক রহমান কাছে পাঠিয়ে দেন, তার হাতে হ্যারিকেন ধরিয়ে দেন। কাজটা কি ঠিক হবে? বন্ধুগণ, মা বোনেরা, শুধু এই মিটিং এর মধ্যে হ্যারিকেন নিয়ে আসলে হবে না। যখনই অন্ধকার আসবে, যখনই লোডশেডিং হবে, আপনারা মোমবাতির হ্যারিকেন নিয়ে বের হবেন। কারণ এই মোমবাতির হ্যারিকেন নিয়ে না বেরোলে আমরা আলোকিত হব না বন্ধুগণ। এইটা কি কোনো কথা? সবকিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকটটা কোথায়? ওষুধ মারা নেবলা কো। ओ भाइयों, ये सेंटी बातें बनने। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। জুড়ে জ্বালানি সংকট ও তীব্র গরমে বেড়েছে লোডশেডিং। গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নাটোর, নড়াইল, মেহেরপুর সহ বিভিন্ন জেলায় বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত জনজীবন। দেশজুড়ে চলছে তীব্র লোডশেডিং। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। তীব্র গরমে বিদ্যুতের হাহাকার, 10 ঘন্টারও বেশি লোডশেডিং। দেশের বিভিন্ন স্থানে দিনে ও রাতে মিলিয়ে 7 থেকে 10 ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। বলো কি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। এই ভিডিওটা শুনেন। খাম্বা আছে, বিদ্যুৎ নাই, এবং পাম্প আছে, তেল নাই, মাথা আছে, টুপি নাই, শার্ট আছে, পাঞ্জাবি নাই, মায়ের জানাজা। তারেক সাহেব, বাংলাদেশকে খেলা মনে করবেন না। শেখ হাসিনাও প্রতারণা করার জন্য অন্তত ঘুমটাটা মাথায় রাখতেন। মায়ের জানাজায় টুপি পাঞ্জাবি পড়তে পারেন না, আর আপনার ইসলামী জাতি গ্রহণ করবে, এত সস্তা মনে করবে তো? এই জাতি যদি একবার বাঁশের লাঠি হাতে নেয়, হাসিনার মতো পরিণতি করে ছাড়ে, ঠিক কিনা বলেন? খুবই খারাপ।